উৎসাহ, উদ্দীপনা এবং প্রাণবন্ত চঞ্চলতার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় গাজীপুর সংসদীয় আসন গাজীপুর 3-এর প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি থেকে ধানের মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু সহধর্মিনী আজকে এসেছে মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে, যেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনি মহিলাদেরকে নিয়ে প্রচার প্রচারণায় চালিয়ে যাচ্ছেন, ভোটের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আছেন তিনি মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া একটা মহিলা সমাবেশে মহিলাদের কাছে ভোট প্রার্থনা করছেন তার স্বামীর জন্য। তিনি ভোটারদের ধারে ধারে প্রান্তে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং দোয়া চাচ্ছেন। তার ধারাবাহিকতা মাওনা ইউনিয়নে কপাটিয়াপাড়া গ্রামে তিনি এসেছেন ভোট প্রার্থনা করতে। আপনাদেরকে দেখাবো এখানে প্রায় 500 মহিলা আছেন, 5 থেকে 600 মহিলা আছেন। তারা হচ্ছে গিয়া এখানে সমবেত হয়েছেন। শুধু হচ্ছে গিয়া অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু সাহেব বাচ্চুর নির্বাচনী প্রচারণার এখানে এসেছেন তার সহধর্মিনীকে দেখার জন্য এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে আরো অনেক নেতাকর্মীরা আছেন যারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে। জেলা যুব দলের এখানে আছেন জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আরিফ একটু আছেন গাজীপুর 3 আসনের প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল বাচ্চু সহধর্মিনী এখানে আছেন। হচ্ছে গিয়ে যে ওয়ার্ডে আছেন এই ওয়ার্ডে হচ্ছে গিয়ে সভাপতি সেক্রেটারি এবং মাওনা ইউনিয়ন বিএনপির হচ্ছে গিয়ে সাবেক ভোট্টল করে মোরল শামীম, এখানে আরো সিনিয়র নেতাকর্মীরা সকালে কিন্তু বেশ ঠান্ডা ছিল, বোঝা যায়নি যে এমন রোদ উঠবে। আমরা কিন্তু তখন পড়েছিলাম, এখন দেখি যে আপনারা দেখতে পাচ্ছেন 5 থেকে 600 মহিলা ভোটাররা এসেছেন শুধুমাত্র ধানের শেষ প্রতীকের টানে। এমনকি বেগম জিয়া একজন মহিলা কান্না করছিলেন বেগম জিয়ার জন্য যে তিনি কেন মারা গেলেন, তিনি কি নির্বাচন পর্যন্ত জীবিত থাকতে পারলেন না, এই ফুলের বাগান সাজিয়ে তিনি কেন চলে গেলেন, এরকম কথা বলছিলেন আর কান্না করছিলেন একজন মহিলা। আপনাদেরকে দেখাবো, আমি সেটিও দেখাবো। এখানে আরেকজন আছে যুব দলের কাউসার মোহাম্মদ নামে একজন আছে, তার সাথে কথা বলবো, তার কাছ থেকে জানবো যে মাওনা ইউনিয়নের প্রচার প্রচারণা কেমন তারা দেখছেন, ধানের শেষ প্রতীকের প্রতি ভোটারদের সারা কেমন পাচ্ছেন তারা। ভাই, আপনি যদি বলতেন। আসলে গত 17 বছর মানুষ তার স্বাধীনতা প্রয়োগ করতে পারেনি, স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেনি, কিন্তু এই 17 বছর পর যেহেতু তারা এই স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারবে সেই আশা আমরা রাখছি এবং সকলের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই মেসেজ পৌঁছে দেওয়ার পরে তাদের মধ্যে যে স্পিড বা আমরা খুঁজে পাচ্ছি, তাতে আমার ব্যক্তিগতভাবে আমার অভিমত, মানুষজন, সাধারণ লোকজন তাদের সেই আজ থেকে আরও 17 বছর আগে যে উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যেত, সেই উদ্দীপনা তাদের মধ্যে ফিরে এসেছে। তারা এই নাগরিক যে দায়িত্ব ভোট দেওয়া, এটা তাদের মধ্যে জেগে উঠেছে আবার পুনরায়। তারা সকলেই আমাদেরকে কথা দিয়েছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা সপরিবারে সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে। আর আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের ধানের শীষের কর্ণধার SM রফিকুল ইসলাম বাচ্চু স্যারের কে ধানের শীষ দিয়েছেন আমাদের তারেক রহমান। তারা ধানের শীষে ভোট দিয়ে দেশকে নতুন করে গড়ার লক্ষ্যে তারা ধানের শীষকে নির্বাচিত করবে, তারা আমাদের আশ্বাস দিয়েছেন। সেই প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের এই শ্রীপুরের আসন থেকে 3 আসন থেকে SM রফিকুল ইসলাম বাচ্চু স্যার ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে যাবেন ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। তো কাউসার মোহাম্মদ যেমনটি বলছিলেন যে ভোটাররা তাদেরকে আশ্বস্ত করেছেন এবং কি আশ্বস্ত করেছেন যে তারা হচ্ছে বিপুল ভোটে বিজয়ী করবেন, এমনটি বলছিলেন। গাজীপুর 3 আসন থেকে সর্বশেষ এই ছিল আমার কাছে।